প্রথমেই আমি বলে রাখি যে আমি আজকে সব কটা জিনিস দেখাতে পারবো না, কারণ আমার কাছে এই মুহূর্তে দুটো জিনিস নেই। কী দুটো জিনিস নেই সেটা তো পুরো ব্লগটা দেখলে তোমরা জানতেই পারবে। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। চলে এসেছি খুব ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, আর আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, লাইক করো, আর অবশ্যই শেয়ার করো। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটা মানে বাড়ির লোকেদের নিয়ে একটা ছোট্ট করে স্বাদের আয়োজন করা হয়েছিল, আর সেখানে তো পুরোটা যতটা সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই যে সেই আমার ভাগ্নি করা মেহেন্দিটা সেটাও আছে, জানি না আমার কতদূর থাকবে, মানে আমি দ্বিতীয় কাজটা চালাতে পারবো কিনা। তো যাই হোক, যেই জন্য আজকে মিনি ব্লগটা করা সেটা হলো এই যে এই জিনিসগুলো তোমাদের দেখাবো। আর ওই যে প্রথমেই বললাম যে এই মুহূর্তে আমার কাছে দুটো জিনিস নেই। যদি গতকাল মানে আগের দিনে আমি করে রাখতাম ভিডিওটা, ভেবেছিলাম করবো, কিন্তু সারাদিনের পর আমার আর মানে এতটাই টায়ার্ড লাগছিল যে আমি আর পারিনি। তাহলে আমি হয়তো আরও একটা জিনিস দেখাতে পারতাম, দুটো জিনিস পারতাম না, একটা জিনিস দেখাতেই পারতাম, কিন্তু সেটা হলো আজকে এই মুহূর্তে আমার কাছে নেই। সেটা কি প্রথমে বলি তোমাদেরকে, যে না থাক প্রথমে বলবো না, একদম লাস্টে বলবো, তাহলে তোমরা আগ্রহ দিয়ে ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো কী কী পেয়েছি সেটা একবার দেখিয়ে নিই। আর ওই যে খুব ছোট্ট করে বাড়ির লোকদের নিয়ে আমার এই স্বাদের আয়োজন হয়েছিল। আর আমাদের এই বাড়িতে একবারই হয় স্বাদ, আমাদের বাপের বাড়িতে যেমন 3বার দেওয়া হয়, আর যেহেতু এখানে নিয়ম নেই বলে সেটা হয়নি, কিন্তু এখানে নিয়ম হচ্ছে একবার, তো সেই জন্যই একবারই আমার এখানে হয়। তো বাড়ির লোকদের নিয়ে ছোট্ট করে হয়েছিল। তো ওই 2-3টে জিনিস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখাই এই সুন্দর শাড়িটা। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, আর তোমরা মোটামুটি আমার টপ দেখে বা যারা দেখো তারা দেখতেই পাও কম বেশি যে আমি একটু হ্যান্ডলুম একটু নরম কাপড়ই পছন্দ করি। হ্যাঁ, সবই পরি, সবই ভালো লাগে, তবে হ্যান্ডলুমটা আমি বেশ ক্যারি করতে পারি। এটা দেখো হলুদ আর লাল কম্বিনেশন, এই সুন্দর হ্যান্ডলুমটা। আর এই শাড়িটা আমাকে কে দিয়েছে, তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা জানো, কিন্তু যারা আগের ব্লগটা দেখোনি তাদের জন্য তো লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। কিন্তু এই মুহূর্তে আমি আবারও বলে দিই কে দিয়েছে। এই শাড়িটা আমাকে দিয়েছে দিদি। দিদি মানে আমার ননদ, সেটা হচ্ছে সুরজিতের মাসির মেয়ে আর মেজো মাসির মেয়ে। তো ওই দিদি আমাকে এই শাড়িটা দিয়েছে। আর এখানে স্বাদের নিয়ম হলো মানে যারা আসবে তারা কিছু আনুক না আনুক, মানে শাড়ি গিফট বা অন্য কিছু যে আনতে হবে এমন তোমার মানে, কিন্তু যদি মানে এগুলো কেউ না নিয়ে আসে তাহলে যেটা আনতেই হয় সেটা হলো মিষ্টি তো নিয়ে আসে, যে চিড়ে আর মুরগি। এইটা নাকি এখানের নিয়ম, এটা আমি মানে শুনলাম, যেটা তা দেখে হচ্ছে আমার দাদাকেও এর আগেও আমি শুনেছি, চিড়ে আর মুরগি নাকি নিয়ে যেতেই হয়, তার সাথে মিষ্টি আর আলতা সিঁদুর তো দেয় সবাই। তো এইটা নাকি মাস্ট। তো এই চিড়ে প্রত্যেকটা জিনিসের সাথে আমি চিড়ে আর মুরগি আলাদা করে পেয়েছি, তো সেটা আমি কিছুটা রেখেছি, আর যাই হোক ওখানে দিয়ে দিয়েছি। তো আর এটা হলো, আর আমাদের বাড়ি থেকে নিয়ম বলতে যে বাড়ির সাথে একটা নিয়ম থাকে শ্বশুরবাড়ির তরফ থেকে, এখানে কোনো নিয়ম নেই। এখানে নিয়ম হলো মিষ্টি নিয়ে আসা, মানে যেহেতু 9 মাসের সাথে 9 রকম মিষ্টি নিয়ে আসা, তার সাথে চিড়ে আর মুরগিটা মানে ম্যান্ডেটরি নিয়ে আসতেই হবে। তো চলো এরপর এই শাড়িটা দেখাই। প্রিন্টটা এতটা সুন্দর, দেখো আলপনার মধ্যে সুন্দর ডিজাইন, আর কালারটা ভীষণ সুন্দর। এটা আমাকে দিয়েছে কাকিমা, মানে তোমরা এর আগে কাকিমাকে দেখিয়েছো আমার ব্লগে হয়তো, এখন আর সেভাবে কাকিমাকে নেওয়া হয় না, যেহেতু আমি এখানে ভিডিও অনেকদিন করা হয় না। তো আমার যে কাকিমা আছে, আমার কাকি শাশুড়ি আছে, তো সেই কাকিমা আমাকে এই শাড়িটা, আমার কাকিমাদের তরফ থেকে বাড়ি থেকে এই শাড়িটা আমাকে কালকে মানে দিদা দিয়ে গেছে। মানে যেটা ঠাকুমা হয় সম্পর্কে, এখানে সবাই দিদা বলে, মানে এখানে সবাই ঠাকুমা সম্পর্কে যারা হয় সবাইকে দিদা বলে, ওদের দেখে দেখে আমাকে দিদা বলতে হচ্ছে। তো দিদা কালকে আমাকে শাড়িটা দিয়ে গেছে। আচ্ছা, এটা হলো আরও একটা লাল টুকটুকে শাড়ি। এ দেখো নিচটা হচ্ছে হলুদে আর নীলে পাতা কাজ আছে, হলুদ নীল আর সবুজ 3 রকম পাতা আছে। আর পুরো শাড়িটাতেই
ছোট ছোট ফুল দিয়ে পুরো ভর্তি হচ্ছে, অল ওভার কাজ হচ্ছে ছোট ছোট, এই ছোট ছোট ফুল দিয়ে পুরো শাড়িটাই কাজ আছে। আর এই লালপুর থেকে শাড়িটা আমাকে দিয়েছে ছোট মামি, মানে ছোট মামি শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছে। আর এটাও একটা লাল, এটা ঠিক প্রপার লাল, এটা লালচে মেরুন টাইপের। তো এই শাড়িটা, আর দেখো এই লালের মধ্যে এই রুকিয়া কালার, তার সাথে সবুজের কাজ আছে। আর এখানে পুরো শাড়িটাতে দেখো ডিজাইন, পাতার ডিজাইন আছে। এই শাড়িটাতে পুরো পাতার ডিজাইন আছে লালের ওপর। এই যে প্রিন্ট চন্দন কালার, যেটা মানে আমার এই ওনার কম্বিনেশনে দেখো এই শাড়িটা। আর এটা আমাকে দিয়েছে দাদা বৌদি, মানে হচ্ছে আমার হাজবেন্ড। এই দাদা আমাকে শাড়িটা দিয়েছে। এবার চলে এসেছি আরও একটা শাড়ি নিয়ে। আর এই শাড়িটা দেখো, আমি কতটা দেখাতে পারছি জানি না। সেখানটা হচ্ছে সুতোর কাজ করা, আর তার সাথে এই নিচটাতে স্টোন বসানো আছে। এই যে এই নিচটাতে ভীষণ ছোটো 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 স্টোন বসানো আছে, তার সাথে এখানে সুতোর কাজ করা। আর এই ফুলগুলো যেগুলো দেখছো ভায়োলেট আছে, আর এই গ্রিনের ওপর, আমার গ্রিনের ওপর কাজ আছে, সেটাও হচ্ছে সুতোর কাজ। আর পুরো নিচটাতে না, পুরো শাড়িটাতেই এ দেখো এখানটা বোঝা যাচ্ছে, এখানটা হচ্ছে ছোটো 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 ওই স্টোন ওয়ার্ক আছে, এই মাঝখানে আছে। আর তার সাথে এইখানটা হচ্ছে স্টোন ওয়ার্ক। এই একটা শাড়ি, আর এই একটা শাড়ি, এটাও দেখো ওই অফ হোয়াইটের মধ্যে মারুন আছে আর সবুজ আছে। আর এটা হচ্ছে ওই মলমল টাইপের, মানে একদম সফট, যেগুলো মানে ছাপার শাড়ির থেকেও যেগুলো একদম নরম হয়, সফট মলমল টাইপের, এটা হচ্ছে সেই শাড়ি। তো এই দুটো শাড়ি, একটা দিয়েছে বড় মামি শাশুড়ি, আর একটা দিয়েছে আমার দিদা। দিদা মানে হচ্ছে মায়ের কাকিমা, শাশুড়ির কাকিমা, মানে দিদা হয় সম্পর্ক, ছোটো দিদা। তো দিদা আর মামি, বড় মামি একসাথে এসেছিলো, দুজন দিয়েছে। তো কে কোনটা দিয়েছে আমি মুহূর্তে জানি না। তো একটা দিয়েছে বড় মামি, মানে মামি শাশুড়ি, আর একটা দিয়েছে দিদা। এই হলো আমার শাড়ি কালেকশন। আচ্ছা, এই নাইটিটা হচ্ছে, দেখো প্রিন্টটা কত সুন্দর এই নাইটিটা। আর এটা হচ্ছে সামনে বাটন আছে, যেটা আমার এই মুহূর্তে ভীষণ প্রয়োজনীয়। এটা দিয়েছে আমাকে কাকি, মানে বেনিরা দুটো সেট জিনিস কিনেছে। কী সেটা তো আমি নেক্সট ব্লগে বলবো। মানে আমার ওই বাড়ির স্বাদের জন্য আরও একটা জিনিস আছে, ও দুটো সেট কিনেছে, এখানে আমাকে নাইটি দিয়ে গেছে। আরও একটা যেটা কিনেছে সেটা ওই বাড়িতে, সেটা ওই বাড়ির যখন গিফটগুলো আমি দেখাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কাকি ওই বাড়িতে কী দিয়েছে। এটা হলো সামনে বাটন দেওয়া, প্রিন্টটা দেখো কত সুন্দর। কালারটা তো নিয়ে কোনো কথা হবে না, মানে আমার পছন্দ এই কালার, কাকি জানে। এটা নাকি কাকা নিয়েছে পছন্দ করে, খুব সুন্দর হয়েছে। তো সামনে বাটন দেওয়া। আর যে দুটো জিনিস আমি তোমাদের দেখাতে পারলাম না, বলেছিলাম লাস্টে বলবো, সেটা বলে দিই কি। সেটা হলো মায়ের দেওয়া শাড়ি, মায়ের ঢাকায় দিয়েছে কালকে সেই শাড়িটা। আর দিদি আমাকে দিয়েছে ক্যাশ টাকা, মানে ও আমাকে অনলাইন পাঠিয়ে দিয়েছে। এমনটা না আমি আর তোমাদের নাইবা বললাম। তো যাই হোক, ও দিদি আমাকে আর আমার কুচকুর জন্য দিয়ে গেছে টাকা। আর সেটা আমি তোমাদের ইচ্ছে করলেও দেখাতে পারবো না। আর যেটা দেখাতে পারতাম হয়তো গতকাল ভিডিওটা করলে, সেটা হচ্ছে মায়ের দেওয়া ঢাকাই শাড়িটা। আজকে সুরজিৎ গেছে বাড়িতে কিছু কাজের জন্য, তো ওকে আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি শাড়িটা, কারণ ওটাতে আমার একটুখানি পাড় বসানোর আছে। এগুলো কোনো পাড় বসানোর কোনো ঝামেলা নেই, ওই শাড়িটা একটু পাড় বসানো বা একটুখানি লাস্টে সেলাইটা করা, মানে এই যে আঁচলের কাজটা সেলাই করা, পাড় বসানো, ওইসব কাজের জন্য আমি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি এই খানিকক্ষণ আগে। এই জন্য আমি তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু যদি ছবিও তুলে রাখতাম তাহলে ওই ছবিটা দেখাতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওটা নেই। এই হলো আমার কালকে ছোট্ট অনুষ্ঠানে পাওয়া এই গিফটগুলো। এখান থেকে আমি মাকে একটা দিয়ে দেবো শাড়ি, মানে শাশুড়িকে একটা দিয়ে দেবো শাড়ি, মায়ের যেটা ভালো লাগবে সেটা আমি মাকে দিয়ে দেবো এখান থেকে। আর তারপর বাদ বাকিগুলো আমি কোনো না কোনো অনুষ্ঠানে একটা করে করবো, তোমাদের সাথে অবশ্যই কোনো অনুষ্ঠানে ভাঙলে বা কোনো অনুষ্ঠান করে তোমাদের সাথে দেখা হবেই, বা ছোটো ব্লগ নিয়ে সম্ভব হলে আসবো। আর কালকে আমি যেহেতু চলে যাব এই বাড়ি, মানে আমার স্বাদের জন্যই আমি এখানে বেশ কয়েকদিন ছিলাম এসে। আর অনেক দিন হয়ে গেছে ওখানে ছিলাম বলে আমার মনটাও ভালো লাগছিল। তোমরা এর আগে দেখেছো এখানে আসার পর আমি একটা দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। সেভাবে আমি মানে শরীরটা আমার এতটাই খারাপ লাগে দিনের বেলা হলে যে আমি ব্লগ শেয়ার করতে পারি না। তো ওই দুটো একটা শেয়ার করেছি।
কালকে আমি চলে যাবো বাড়ি, এই জন্য সবগুলো একটু গুছিয়ে নিতে হবে। তাই ভাবলাম যে গুছিয়ে নেওয়ার আগে তোমাদের সাথে এই ছোট্ট যে কালকের আমাদের অনুষ্ঠান হয়েছে তার থেকে পাওয়া যে গিফট সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই হলো আমার গিফট। চলো আর বড় করবো না এই ভিডিওটা, আজকের মতো শেষ করছি ছোট্ট মিনি ব্লগটা। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো চটপট সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।